তো হে হোয়াটসঅ্যাপ, সব ভালো তো? না ভালো তো থাকতে হলে আজ তোমাদের সামনে লিটিল বয় একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটি যে হচ্ছে আজকে আমি রান্নার রেসিপি দিব। আজ আমি একটা পুঁই শাক রান্না করব, চলো তোমরা দেখতে থাকো। তো আমার ফাইনালি পুঁই শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে পুঁই শাক রান্না করবো গাইস। আজ আমি পুঁই শাক, তার মধ্যে আলু দিলাম কয়েকটা, আলু কেটে এখন চলো মশলা করার জন্য পেঁয়াজ কাটতে হবে। তো আমি একাই একাই ভিডিওটা করছি, তাই বলি আমি তোমাদেরকে কাটার সময় দেখাতে পারবো না। চলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। পেঁয়াজ নিয়ে নিই, এই পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে রসুন আদা নিয়ে নিলাম। তারপর চলো আমি সব মরিচের গুঁড়ো দিব, মরিচ সব কিছু, ধনের জিরের সব কিছুর গুঁড়ো দিব। তো চলো আগে আমি কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো আমার ফাইনালি মশলা করা ডান হয়ে গেল। তো চলো এখন রান্না করব। আগে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়োর পরে দিব এখন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো পরিমাণভাবে দেওয়ার পর এখন দিব মরিচের গুঁড়ো। চলো গাইস, তোমরা বলো যেরকম তোমরা ঝাল খাচ্ছ, একটু কাড়া না একটু মিডিয়ামের মতো? আমরা কাড়াই ঝাল খাই, একটু তেজই খাই ঝাল। লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পরে এখন কড়াই দিব, কড়াই করে রান্না করব। তো আমি কড়াইয়ে দিয়ে দিলাম, এখন কড়াইটা একটু গরম হতে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিবা, পরিমাণ মতো তেল দেওয়ার পর একটু হিট হতে দিবা। তেলটা হিট হয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে দিতে হবে মশলাগুলো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যদি এভাবে রান্না করো খুবই খুবই সুস্বাদ লাগবে একদম। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি না, তোমাদেরকে আমি কীভাবে বলে বোঝাবো যে এত স্বাদ হয়েছে। তো এখন একটু আমি ডাল বাটা করবো, আগে একটু ডালটা ভিজিয়ে রেখে দিই, যখন তরকারিটা হয়ে যাবে তখন ডাল বাটাটা দিতে হবে। এখন একটু আমি ভিজিয়ে দিলাম, নরম হয়ে থাকবে যদি ডালটা বাটার সুবিধা হয়। তো আমার ফাইনালি দেখো আমি তার মশলাটা ভাজা ডান। তাহলে এখন কি দিব বলো তো তোমরা? এখন দিব পুঁই শাক, এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিতে হবে। পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে গাইস। এগুলো হচ্ছে একটু ডাল বাটা করে নিলাম, এখন ডাল বাটাটা দিয়ে দিব এই মশলার মধ্যে, তরকারিটার মধ্যে দিয়ে দেবো ডাল বাটাটা, একটু নেড়ে দিই। কালারটা কীরকম হয়ে গেল। ঢাকনা দিয়ে দিয়ে 10-20 মিনিট পরে দেখবা হয়ে গেছে। তো গাইস তোমরা দেখো অলরেডি ফাইনালি তরকারি ডান। কীরকম কালারটা হয়েছে অবশ্যই, টেস্ট কীরকম হবে না হবে তোমাদেরকে অবশ্যই রিভিউটা দিব। আমাদের পুঁই শাক কমপ্লিট হয়ে গেল।
একটু শাকটা ঝোল করে করলাম। চলো আগে লাভিয়ে নিই তারপর আসি। তা গাইস দেখো তরকারিটা কীরকম হয়েছে, দেখে তো এরকম লাগছে, কিন্তু খেয়ে বলবো তোমাদেরকে কীরকম হয়েছে। দেখার তো একদম খুব সুন্দর হয়েছে, খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি অবশ্যই। তো গাইস দেখো আমার ফাইনালি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি তরকারিটা নিচ্ছি, দেখি টেস্ট হয়েছে কিনা। একদম দারুণ হয়েছে। সত্যি এত স্বাদ হয়েছে যে আমি তোমাদেরকে কীভাবে যে বলবো, একদম খুব খুব একদম টেস্ট হয়েছে। তো চলো গাইস আজ আমি ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও, প্লিজ কমেন্ট করো।